আমি তাপস পাল। আমি রঞ্জিত মল্লিক। হ্যালো বস। বলো বস, কি ভালো তো? হে গাইস, আমি কার্তিক, আমার চ্যানেল নাম বিচ্ছু ছেলে। সো গাইস, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে না, আর কানে হেডফোন পরে না, পরে নিচ্ছে। চলো লে স্টার্ট। আরে ভাই, আমি কি জানি নাকি? তাহলে ওর কাছে গিয়ে কমেন্টটা কর। এই ভেড়াটা কেন তেড়ে আসছে আবার? জানি না। আমরা জানতাম যে সুমির একটা পোষা ভেড়া আছে। কিছু না খেতে পেয়ে আমার মাথা সব মাথা খাও, পেট ভরে না। এখন তো আবার আরেকটা ভেড়া দেখতে পেলাম। ভেড়াটা কেন তেড়ে আসছে তা দেখার আগে কদিন আগে সরস্বতী পুজো গেল। চলো আমরা কিছু সরস্বতী ঠাকুর ডেকে আসি। এই দিদি আমাদের কোনো ঠাকুরকেই ছাড়বে না। যখন যখন যা পুজো আসে তখন তখন সেজেই ঢং দেখাতে চলে আসে। সঠিক বলেছেন। এবার থেকে আমরা তো ভাবছি যে যা পুজো আসবে সেই ঠাকুর তুলবো না, সেই ঠাকুরের বদলে তোমাকে নিয়ে চলে আসবো। কি বলেন? আমি দেবী সরস্বতী। আমি তোমার রাজহাঁস, তোমার পায়ের তলায় প্যাক প্যাক করবো। ঠাকুমা, এবার তোমার নোংরাগিরিটা তো বন্ধ করো। কিছুদিন পর তোমার মরাস বয়স হয়ে গেল। বং রন অনেক আগেই মারা গেছে। মারা গেছে? তাহলে ভিডিওটা কে করছে? ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছিস রে। প্রীতি আর রনের মধ্যে যখনই ঝামেলা শুরু হয় তখনই এই ভেড়াটা উদ্ভব হয়। রনকে প্রীতিকে সামনে রেখে ভিডিওর ভিউজ বাড়াতে চায়। ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছিস। মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। তোমার রক্ত তো হেভি ভালো, তাই কিছুদিন আগে তোমার দিদি তোমাকে কেলিয়ে বাড়ি থেকেই বের করে দিয়েছে। আমি নিতে পারছি না। আরে নেয়া তো কাজ শুধু শুধু প্রীতিরই ছিল, তুমি তো শুধু দিয়ে যেতে। নিজে একটু একটু করে বড় হয়েছি। তুমি নিজে বড় হওনি, কখনো তুমি নিজে বড় হতে পারতে না। তোমার মা বাবা তোমাকে যদি না একটু একটু করে বড় করতো, তুমি ছোট থেকে একবার নিজেই বড় হয়ে যাওনি। একা খেতে পারি না। হায় বাড়া, দিদির হাত দুটো রয়েছে শুধু ফোন ধরার জন্যই, খাওয়ার জন্যে না। একা খেতে শুরু করলাম। কেন দিদি? হাত দুটো রয়েছে তো নিজে খাওয়ার জন্যই, নিজের হাতে নিজে খাও। তার চ্যানেল, তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। কিন্তু তোমার বউ তো অন্য কথা বলছে। যেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল পৃথি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। তাহলে চ্যালেঞ্জটা তোমার হলো কি করে? আমি তো মানে নিজেই বুঝতে পারছি না, প্রীতি কি মন্দিরের ঘন্টা যে যা আসছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে? আমার সাথে কোনো সম্পর্ক নেই। রন প্রীতিকে বলেছিল সে কোনোদিন তাকে ছেড়ে যাবে না। এখন জানি না কি প্রীতির মধ্যে খারাপ দেখতে পেলো যে ছেড়ে তাকে পাহাড়ি চলে গেল। গিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই এই পাহাড় দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমিও তো ভাই দিয়েছি। আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। এখনই তো নিজেই বললে। আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। নিজেই সেই কথা বলে এখন বলছি আমি বলিনি। কি ধরনের পাগলামি! এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নতুন নতুন আরও ভিডিও থাকবে। আর রনপ্রীতি, তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই, তোমাদের পার্সোনাল লাইফ নিয়ে বা প্রাইভেট জিনিস নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় এসে কাদা শোনাশুনি করছো? এ বলছে এই দিয়েছি, ওই দিয়েছি, সোনা দিয়েছি, বাবাকে নিয়ে এসেছি। কেন এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোমরা কি করতে এসেছো? তোমরা কি ব্যবসা করতে এসেছো? একটা কথা, যে এরা ওপর দিয়ে থুতু পেললে কিন্তু নিজের গায়ে এসেই লাগে। আজ তোমরা ঝগড়া করছো, আজকে এর নামে বলছো, ওর নামে বলছে, এই করেছে ওই করেছে, কিন্তু কালকে যদি তোমরা দুজনে এক হয়ে যাও তখন মানুষ কি করে ভাববে বলো তো? আমরা তো বোকাচোদা হয়ে গেলাম। আমি কত বড় বোকাশো। তিরন তো এক হয়ে গেছে, প্রীতিরন আবার দুজনে মিলন হয়ে গেছে, আর আমরা বোকাচোদা হয়ে গেছি।